এই আজকে আলেম উলামাগণ এখানে আছেন। আমি আজকে ফিটগড়ের মাহফিলে আমার নিজের এলাকার ভাই বাবারা লয়ে বসছি। আমি আজকে চ্যালেঞ্জ করলাম, কবর আযাবের জায়গা না। আয়েন ওহন ধরবেন রেজবিরে সুযোগ পাইছেন। আমি বলছি কবর আযাবের জায়গা না, কবর রেস্টের জায়গা, ঘুমানোর জায়গা, আরাম করণের জায়গা। কবরটা আরামের জায়গা, রেস্টের জায়গা, ঘুমানোর জায়গা। কবরটার মাঝে প্রথম তিনটা প্রশ্ন, মূলত প্রশ্ন একটা। মূলত প্রশ্ন কয়টা? মূল প্রশ্ন হইল একটা। প্রশ্ন হবে কয়টা? তিনটা। মার রাব্বুকা ওমান দীনুকা মান হাযা রাজুলুল্লাযী বুইসা বিকুম, অথবা বলবে ওমান নাবিয়ুকা। প্রশ্ন কয়টা? কষ্ট হইতেছে আপনাদের কাছে? আমি তো আপনাদের সন্তান, বিদায় আমার হকটা আমি যদি আপনাদেরকে না জানাই, কাল হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? জি, আল্লাহ বলছে কু আনফুসাকুম আহলিকুম নারা, দুজুর আগুন থেকে তুমি নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। আপনারা তো আমার আহাল, আপনারা আমার আহাল। যদিও খুব কম দেখেন আর কি, যাই কিছু হয় আপনারা আমার আহাল, আমার পরিবার পরিজন। আজকে কথাটা বলতে আপনাদেরকে এই জন্য বলছি, এই জন্য শুনেন। কবরের মাঝে প্রথম প্রশ্নটা হইছে মার রাব্বুকা, উত্তর দিছেন রব আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করছে ওমান দীনুকা, দিনিয়াল ইসলাম, দিনিয়াল। কয়টা হইছে? দুইটা, উত্তর দিয়া লাইছেন। তৃতীয় প্রশ্ন মান হাযা, মান হাযা, মান হাযা রাজুলুল্লাযী বুইসা বিকুম। এখন কইছেন লাদ্রি। কি বলছেন? লাদ্রি, আমি চিনি না, আমি জানি না। কি কোন পরীক্ষা পাস দো? জি, পরীক্ষা ফেল। দুই প্রশ্নের উত্তর দিও ফেল। প্রথম প্রশ্ন মার রাব্বুকা লাদ্রি ওমান দীনুকা লাদ্রি। তৃতীয় প্রশ্ন মান হাযা রাজুলুল্লাযী বুইসা বিকুম। ওই সময় কইছেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। হে আমার ভাইও, তৃতীয় প্রশ্ন করছে মান হাযা রাজুলুল্লাযী বুইসা বিকুম। হাযা ইসমে ইশারা, আলেমরা বুঝবে। হাযা এই যে হাযা ইসমে ইশারা মাহুজে হারিজি। অর্থ দুইটা হইলে হইবে হারিজি, না হবে জেহেনি। জেহেনি অর্থ লওয়া যাবে না, লইলে কোরআন কাল্পনিক হইব। এই জন্য লইতে হবে হারিজি। মান হাযা এই যে অতি নিকটে, সুবহানাল্লাহ কইতেন না? মান হাযা রাজুলুল্লাযী বুইসা বিকুম, এই যে তোমার কবরে উনিকে। এখন কইছে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারা কইছে জানেন নি? যারা নবীওয়ালা। সুবহানাল্লাহ কইতেন না? যারা কি ওয়ালা? যারা নবীর জন্য যারা জীবন কুরবান। জীবন কি? যারা নবীর জন্য যাদের জীবন কুরবান, তারা দেখে ওই আমার নবীরে চিন্নাই বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা কইব সাতাকাব্দি সাতাকাব্দি সাতাকাব্দি, সত্য কইছো, সত্য কইছো, সত্য কইছো। নাও নাও নামকা নামাতুল আরুস, ঘুমাও ঘুমাও ঘুমাও। এমনি ভাবে ঘুমাও যেমনি ভাবে বিবাহর প্রথম রাত্রিটি স্বামী স্ত্রী যত আনন্দ করে ঘুমাইছিলা, তেমনি ভাবে কবরে ঘুমা। কবরের আযাব আউট, কবরে আর কবরে কোনো আযাব নাই। একটা ঘুম দিবে। এই ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুকের আগে আর জাগবেন না। রে পিটকরবাসী শুনো, মনোযোগ দাও। কবরের আযাব আউট, আর আযাব নাই। ঘুম ঘুম কি? একটা ঘুম, আর জাগবেন না। এই ঘুম পাইছেন কারে ভাইয়া? কেউ কষ্ট হইতেছে আপনারা? কারে চিন্না?
নবীরে চিন্না, ঠিক না? বর্তমান যে পরিস্থিতির মোকাবিলা হয়েছে রে, বড় দুঃখের বিষয়। আজকে দেখা যায় ওলি আল্লাহদের মাজার ভাঙতেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা। আসেন বাজান, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নেওয়ালহু কোরআনে কাদিমে ঘোষণা করে কুল্লিন নাফসি যায়কাতুল মাউত, সমস্ত প্রাণীর মৌতের স্বাদ, মৌতের পিয়ালা গ্রহণ করতে হবে। হবে কিনা? সমস্ত প্রাণীর মৌতের পিয়ালা গ্রহণ করতে হবে, মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। এই মাহফিলে এমন কোন মানুষ নাই আমাদের যাদের বংশের মানুষ কবরে নাই, আছে কিনা? এমন কোন মানুষ নাই আমরা যারা কবরের যাত্রী হব না। হবেন কিনা? আমরা সবাই কি হয়ে যাব? কবরের যাত্রী হয়ে যাব। আমি আজকে অন্য কোনো দিকে না, যেহেতু মাহফিলটাই কবরবাসী, মাহফিলটা কি কবরবাসী, শুধু কবর নিয়ে একটু আলোচনা করব। কি নিয়ে? শুধু কবর নিয়ে আমরা একটু আলোচনা করব। বাবা, মৌতে কাসিম কুল্লু নাফসি শারিবুন, কবর বাইতুন কুল্লু নাফসি দাখিলুন। সমস্ত প্রাণীর একদিন কি হবে? মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। আর কবরে কি করতে হবে? ঘর হিসেবে গ্রহণ করে নিতে হবে। সবাই একদিন কবরে যেতে হবে, কবরে যেতে হবে। বিদায় কবরে যাওয়ার পূর্বে কবরের সম্বলের দরকার আছে, আছে কিনা? আর দুনিয়াও মাজেরাতুল আখিরাত, এই দুনিয়া রয়েছে আখিরাতের খেতি। এই দুনিয়াটা কি? এই দুনিয়া থাকতে আপনি জান্নাতি, এই দুনিয়া থাকতে আপনি কি জাহান্নামী। অর্থাৎ নেক আমল করলে আপনি জান্নাতি, বদ আমল করলে আপনি কি জাহান্নামী। আপনি আমি সবাই, আপনি আমি সবাই। তবে কথাটা আপনাদেরকে আগে একটা ইশারা দিয়ে লই। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এটা এক দলের, এটা কি? এটা এক দলের, মানে একটা দল চিরটা কালই তারা কই থাকবে? জাহান্নামে। কোথায় থাকবে? তাদের জন্য আল্লাহ বানাইছে কি? জাহান্নাম। তারা কারা? যারা ঈমান গ্রহণ করে নাই, ঈমান গ্রহণ করে নাই। আর যারা ঈমান গ্রহণ করছে, ইসলামের জন্য কিছুদিন মায়ের মুড়া ফিডা মুড়া খাবে, যত রকমের আযাব আছে সইবে, পরে কোনে জান্নাতি। পরে কোনে কি? পরে কোনে জান্নাতি। বাজান, এই জন্য জানা সিনা মানা, জানা সিনা মানা। জানার নাম ঈমান না, সিনার নাম ঈমান না, মানার নাম ঈমান। মানাটা তিন প্রকার, মানাটা তিন প্রকার। লুবে মানা, বয়ে মানা, ভালোবাসার সহিত মানা। লুবে যারা মানে এরা ঈমানদার না, বয়ে যারা মানে এরা ঈমানদার না, ভালোবাসার সহিত যারা মানে তারা মুমিন। লুবে না, বয়ে না, লুবে না, বয়ে না। মানুষ আবার চার প্রকার। একদল মানুষ মুজাহের, একদল মানুষ মুজাহের। একদল খুব মনোযোগ দিবেন, সারা রাত ওয়াজ শুনতে পারবেন। দুই একটি কথা যদি কাজে লাগান ওয়াজের দাম হবে। একদল মানুষ মুজাহের, একদল মানুষ মুখলিস, একদল মানুষ মুনাফিক, একদল মানুষ সাতির। কয় দল হইছে? চার দল। মুজাহের কয় জাহেরে কাফের, বাতেনে কাফের। জাহেরে কাফের, বাতেনে প্রকাশ্য নবীর শত্রু, গোপনও কি নবীর শত্রু। ওই যে প্রথম আপনাদের কাছে বলছিলাম, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, তারা চিরটা কালি জাহান্নামের জ্বলন্ত আগুনে ভুগবে। এর নাম হইছে মুজাহির।
এরার নাম কি? এরার নাম মুজাহির। এরা ঈমান গ্রহণ করে নাই, যেমন আবু জাহিল্লা। এরা কষ্ট নেবেন আমার কথায়, একবারে স্পষ্ট ভাষা, সরল ভাষায় আপনারা আমার পড়ছি, এনে গুতানি গাতানি দরকার নাই, সহজ রেখা যায়, খুব মনোযোগ। আবু জাহিল্লা, আবু লাহাব, উতবা, সাইবা এরা চির জাহান্নামী। এরার জন্য আল্লাহ জান্নাত তৈয়ার করছে না। 2 নাম্বার হলো মুখলিস। 2 নাম্বার কি? মুখলিস কারে কয়? মুখলিস কয় জাহেরে মুমিন বাতিনে মুমিন। জাহেরে মুমিন বাতিনে মুমিন। প্রকাশ্য ইমানদার, গোপনে কি ইমানদার। প্রকাশ্য ইমানদার, গোপনে ইমানদার, তারে কয় মুখলিস। তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানায় নাই। তাদের জন্য আল্লাহ কি বানাইছে না? জাহান্নাম তৈয়ার করে নাই। তারা চির জান্নাতি। তারা কি? চির জান্নাতি। জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ, বুঝছেন না? মানে তারা চির জান্নাতি, চির জান্নাতি। যেমন আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আন, তারা প্রকাশ্য মুমিন, গোপনে কি মুমিন। আপনারা সুসংবাদ দিলাইতেছি আজকে, যারা প্রকাশ্য মুমিন, গোপনে মুমিন, তারা জাহান্নাম রে ভয় পায় না। তারা জাহান্নামকে ভয় পায় না, বরং তাদের জাহান্নামে ভয় পায়। তাদের জাহান্নামে ভয় পায়। তারা জাহান্নামের উপর দিয়ে যদি যাবে, তাদের বাতাসটা, তাদের না, তারা শরীর না, তাদের শরীরের বাতাসটা যদি জাহান্নামের গায়ে লাগবে, জাহান্নামের আগুন নিব্বা পানি হয়ে যাবে। জাহান্নামের আগুন নিব্বা পানি হয়ে যাবে। মুখলিসদেরকে জাহান্নামে ভয় পায়, জাহান্নামে ভয় পায়। তৃতীয় দলের নাম মুনাফিক। তৃতীয় দলের নাম কি? তৃতীয় দলের নাম মুনাফিক। রেজবি সাহেব, মুনাফিক কারে কয়? মুনাফিক কয় মুখে মধু অন্তরে বিষ। মুখে মুখে মধু অন্তরে বিষ, তার নাম মুনাফিক। এটা হইলো কেমন? জাহেরে মুমিন বাতেনে কাফের। জাহেরে মুমিন, জাহেরে মুমিন বাতেনে কাফের। এটা কেমন তরক? টুপি আছে, কি আছে? টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, আসকান আছে, ঢিলা গুরু আছে, বর্দা মুর্শিদ আছে, দেখতে বড় হুজুর। দেখতে কি? দেখতে বড় হুজুর। খুব মনোযোগ দেন। দেখতে বড় হুজুর, এ ভিতরে গলিস, মধুর বোতল, ভিতরে বিষ। মধুর বোতল, ভিতরে কি বিষ। মুখে মুখে শেরালিশা জোয়ারে মারফতে লিখছে, আপনারা হুল্লা দেখেন। মুখে মুখে আল্লাহ আল্লাহ দিলে শীতে নাই, নূরের তা জাল্লি আমি কেমনেতে পাই। এ বিটপুরবাসী, আমার মহেশপুরবাসীরা, আমার জন্মভূমির এলাকার বাবারা, ভাইয়েরা, মনোযোগ দাও। মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সবচাইতে নিচের তবু থাকবে। তারা কষ্ট হইতেছে আমার কথায়। মুনাফিকরা জাহান্নামের সবচাইতে নিচের তবু থাকবে। তাফসীরে জালালাইন শরীফ খুলেন। আমি রেজবি সুনাবানের হুতি কিচ্ছা কাহিনী জানি না। আমি রেজবি সুনাবানের হুতি কিচ্ছা কাহিনী জানি না। তাফসীরে জালালাইন শরীফ খুলেন, দেখবেন চন্দ্র সূর্যের মতো আছে। আকাশ থেকে একটা পাথর ছাড়লে জমিনে আসতে 12 ঘন্টা লাগে। কয় ঘন্টা? উপরের দুজক থেকে একটা পাথর ছাড়লে নিচের দুজক যাইতে 50,000 বছর লাগবে। উপরের দুজক থেকে নিচে দুজকের গভীরতা 50,000
বছরের রাস্তা, 50,000 উপরের দুজো থাকবে কাফের আবু জাহিল্লা, আবু লাহেব, উতবা, সাইবা। নিচের দুজো থাকবে মুনাফিক। কাফেররা ফায়হানা করবে, ফসরাব করবে। কাফেরদের ফায়হানা ফসরাব, মল মূত্র গয়া নিচে দুজো যাবে। যারা মুনাফিক এরা কাফেরদের ফসরাব খাবে। নাউজুবিল্লাহ কইতো না। কাফেরদের মল মূত্র হবে মুনাফিকদের হাইদ্য, মুনাফিকদের হাইদ্য হবে কাফেরদের মল মূত্র। তাইলে বুঝা গেল কাফের চাইতে মুনাফিক ডেঞ্জারাস, কাফের চাইতে মুনাফিক খারাপ, ভয়ঙ্কর খারাপ। মুনাফিকরা আমার নবীরে বড় যন্ত্রণা দিছে, মুনাফিকরা আমার নবীর বড় যন্ত্রণা। ইশারা কথাটা বুঝাইলাই, আসলে সময় লাগবে, আলোচনা করতে সময় লাগবে, এই জন্য ইশারা দিয়ে দিচ্ছি। আমি দেখাই আপনার এজিদ একটা দল ছিল না জি, এজিদ একটা দল ছিল না, এদের মাথায় টুপি নাই, জুড়ে কর না আসেনি, মুখে দাড়ি নাই জি, মাথায় ফাগরি নাই, নামাজ নাই। মাগু তারা দি টুপিও আছে, দাড়িও আছে, ফাগরিও আছে, নামাজও আসেনি, আসেনি জান্নাতি জি। কি কেন দুষ্টা কি টুপি দাড়ি ফাগরি, টুপি দাড়ি ফাগরি নরে, তাদের দোষ তাদের অন্তরে আহলে বায়াতের ভালোবাসা নাই, তাদের অন্তরে আহলে বায়াতের ভালোবাসা নাই। এই তাদের নামাজ রোজার কোনো মূল্য, এই তাদের নামাজ রোজার মূল্য নাই। নামাজের কত গুরুত্ব ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলায় ছুরি লাগাইয়া জামাতের সাথে নামাজ পড়ে। কি করে ইমাম হুসাইনকে শহীদ কইরা আমরা দেশে আবার কিছু বাইরেছে কয়ে যেতে বললে মন্দ কোন যেত না, কারণ আছে তো, তারা যে এজিদের স্বাস্থ্য ভাই বুঝছেন না, এজিদ বিলি খুব বালা আছিল। আমরা এজিদরে বালা কইম থাক জুতার তলও কই না, জুতার তলও কই না। হে আমার ভাইরা, বন্ধুরা, দোস্তেরা, মনোযোগ, আলোচনাটা গুছাই লাইতেছি, যাচ্ছি আমার আলোচনাতে চলে আসতেছি, সময় কভার দিতে পারবো না। তাইলে তৃতীয় দল মুনাফিক, তৃতীয় দল কি, চতুর্থ দল সাতির, সিনালিফ তেরে সাতির। সাতির কারে কয়? সাতির কো জাহেরে কাফের বাতিনে মুমিন, জাহেরে কাফের বাতিনে মুমিন। রেজবি সাহেব এটা কেমন? টুপি নাই, দাড়ি নাই, পাগড়ি নাই, আসকান নাই, বিলাকুরুপ নাই, দেখতে নমুসুদ, দেখতে কি, দেখতে নমুসুদ। অন্তরে কো আল্লাহ তুমি সারা মাবুদ, আল্লাহ তুমি সারা মাবুদ নাই, নবী সারা উপায়। এই লোকটা কয়েকটা দিন ফিডা মুড়া খাবে, পরে কোনে চির জান্নাতি, চির পরে কোনে চির জান্নাতি কি দিয়া? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু ও বিটগড়বাসী রে, একটুকু মনোযোগ দাও। বরং লাউকানু আবাউকুম আবনাউকুম ওয়াইহানুকুম ওয়াশিরাতুকুম, যদি তোমার বাপ হয়, কি হয়, কি হয়, বাপ কয়, চাচা হয়, জানা হয়, হালু হয়, মামু হয়, যদি নবীর শত্রু হয়, তার লগে ভালোবাসা নাই, তার সাথে কি নাই, বাপও যদি হয়, বাপও যদি হয়, বাপ ত্যাগ করো। বাপও যদি হয়, এই বাপ ত্যাগ করো। বায়ু যদি হয়, চাচা হয়, জানা হয়, মামু হয়, যে কে হোক না কেন,
ভালোবাসা ভালোবাসা আল্লাহ কো দুস্ত আমি আল্লাহ আপনি রাসূল উভয়ের দুশ্মনকে যারা ভালোবাসে তারা ইমানদার নহে ইমানদার নামাজ রোজা তো ইমানদারদের জন্য কার জন্য নামাজের পূর্বে আল্লাহ হুশিয়ারি ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার বান্দাগণ ইমানদার কারা এই শর্ট কথার মাঝে অনেক মজা রাখা দিছি ইমানদার তারা যারা আমার নবীরে সর্বগুণে মানে কারে মানে আমার নবীকে যারা সর্বগুণে সর্বগুণে যারা মানে তারা মুমিন তারা কি যারা সর্বগুণে মানে একটা গুণ যদি অস্বীকার করে কাফের নবীজির একটা গুণ অস্বীকার কইরা নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফলাই তার বা আছেন অনেক দাগি দেখলে দেখবেন সারে কপাল লয়ে কি উঠতেছে চড়া উঠতেছে হ্যাঁ আছে না জিজ্ঞাসা যদি করেন হুজুর দাগ দাগ কিসের কোন নামাজের মিছা কথা আমি বললাম চ্যালেঞ্জ করলাম মিথ্যা কথা নামাজিদের কপালে দাগ পড়ে না নামাজিদের কপালে কি পড়ে না দাগ পড়ে না নামাজিদের কপালটা মিহিন হয় নামাজিদের কপালটা মুসলিম হয় ওই যে দেখেন মুসলিম হয় নামাজিদের কপালের মধ্যে নূরের ঝলক মারে নূরের ঝলক মারে আর একদিনও নামাজ পড়া লাগতো না আপনি আজকে যান যায়া ঠিকভাবে গোসান দেখবেন অত্যাবারা কালা দাগ এটা নামাজের দাগ না এটা মরাইন্না দাগ সাধু সাজো না সাধু হও সাধু সাজো না সাধু হও এই মরায়া কালা দাগ দেহেও না এই দাগের কারণে জাহান্নামে যাইবা এই কালা দাগ দিয়ে মরে ফেলাইছো এ সাধু সাজো মরায়া দাগ ফেলাইও না নামাজ চাই আমরা নামাজের দরকার আছে আছে কি না আমরা ইমানদার আমরা কি হ্যাঁ তাইলে আজকে তো কবরের ওয়াজের মাঝে দুইটা কথা বলে না কষ্ট হবে না আপনারা বাবা কবর থেকে মানুষ 12 রাহালে উঠবে কয়টা আযাবুল কাবরুন হক সত্য কবর আযাব কি কবরের আযাব সত্য কবরের মাঠে এমন জোরে একটা চাপ দিব এই পাশের চাটনি দিয়ে ওপর পাশে ঢুকাই নেব এই পাশের চাটনি দিয়ে ওই পাশে ঢুকাই নেবে কবরের মধ্যে গুড় যদি একটা ফাড় দিবে 70 গজ নিচে চলে নিবে কবরের মধ্যে আর জাহান্নাম থেকে আগুনের লাভা আসবে পুইরা ছাই করবে আবার জিন্দা করবে 99টা সর্পকে কি করবে ধ্বংস করবে কোথায় 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 এই আজকে আলেম উলামাগণ এখানে আছেন আমি আজকে ফিকগরের মাহফিলে আমার নিজের এলাকার ভাই বাবারা লয়ে বসছি আমি আজকে চ্যালেঞ্জ করলাম কবর আযাবের জায়গা না আয়েন ওহন ধরবেন রেজবিরে সুযোগ পাইছেন আমি বলছি কবর আযাবের জায়গা না কবর রেস্টের জায়গা ঘুমানোর জায়গা আরাম করণের জায়গা কবরটা আরামের জায়গা রেস্টের জায়গা ঘুমানোর জায়গা কবরটার মাঝে প্রথম 3টা প্রশ্ন মূলত প্রশ্ন একটা মূলত প্রশ্ন কয়টা মূল প্রশ্ন হইল একটা প্রশ্ন হবে কয়টা 3টা মার রাব্বুকা ওমান দীনুকা মান হাযা রাজুলুল্লাযী বুইসা বিকুম অথবা বলবে ওমান নাবিয়ুকা প্রশ্ন কয়টা কষ্ট হইতেছে আপনাদের কাছে আমি তো আপনাদের সন্তান বিদায় আমার হকটা আমি যদি আপনাদেরকে না জানাই কাল হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে না জি আল্লাহ বলছে কু আনফুসাকুম আহলিকুম নারা দুজুর আগুন থেকে তুমি নিজে বাঁচো তোমার আহালকে বাঁচাও আপনারা তো আমার আহাল আপনারা আমার আহাল যদিও হুকুম দেখেন আর কি যাই কিছু হয় আপনারা আমার আহাল আমার পরিবার পরিজন আজকে কথাটা বলতে আপনাদেরকে এই জন্য বলছি এই জন্য শুনেন কবরের মাঝে প্রথম প্রশ্নটা হইছে মার রাব্বুকা উত্তর দিবেন রব আল্লাহ রাব্বি আল্লাহ রব্বি আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করছে আমার দিনুকা দিনিয়াল ইসলাম দিনিয়াল কয়টা হইছে 2টা উত্তর দিয়া লাইছেন
তৃতীয় প্রশ্ন মান হাযা মান হাযা রাসূলুল্লাহি বুইসা বিকুম। এখন কইছেন লাদ্রি। কি বলছেন? লাদ্রি। আমি চিনি না, আমি জানি না। কি কোন পরীক্ষা পাস দাও? জি পরীক্ষা ফেল। দুই প্রশ্নের উত্তর দিও ফেল। প্রথম প্রশ্ন মান রাব্বুকা লাদ্রি ওমান দীনুকা লাদ্রি। তৃতীয় প্রশ্ন মান হাযা রাসূলুল্লাহি বুইসা বিকুম। ওই সময় কইছেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। হে আমার ভাইও, তৃতীয় প্রশ্ন করছে মান হাযা রাসূলুল্লাহি বুইসা বিকুম। হাযা ইসমে ইশারা, আলেমরা বুঝবে। হাযা এই যে হাযা ইসমে ইশারা মাহুজে হারিজি। অর্থ দুইটা হইলে হইবে হারিজি, না হবে জেহনি। জেহনি অর্থ লওয়া যাবে না, লইলে কোরআন কাল্পনিক হইব। এই জন্য লইতে হবে হারিজি। মান হাযা এই যে অতি নিকটে, সুবহানাল্লাহ কইতেন না? মান হাযা রাসূলুল্লাহি বুইসা বিকুম। এই যে তোমার কবরে উনিকে। এখন কইছে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারা কইছে জানেন নি? যারা নবীওয়ালা। সুবহানাল্লাহ কইতেন না? যারা কিওয়ালা? যারা নবীর জন্য যারা জীবন কুরবান। জীবন কি? যারা নবীর জন্য যাদের জীবন কুরবান, তারা দেখে ওই আমার নবীরে সিন্নাই বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা কইব সাতাকাব্দি সাতাকাব্দি সাতাকাব্দি। সত্য কইছো, সত্য কইছো, সত্য কইছো। নাও নাও নামকা নামাতুল আরুস। ঘুমাও ঘুমাও ঘুমাও। এমনি ভাবে ঘুমাও যেমনি ভাবে বিবাহর প্রথম রাত্রিটি স্বামী স্ত্রী যত আনন্দ করে ঘুমাইছিলা, তেমনি ভাবে কবরে ঘুমা। কবরের আযাব আউট। কবরে আর কবরে কোনো আযাব নাই। একটা ঘুম দিবে। এই ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুকের আগে আর জাগবেন না। রে পিটকরবাসী শুনো, মনোযোগ দাও। কবরের আযাব আউট, আর আযাব নাই। ঘুম ঘুম কি? একটা ঘুম, আর জাগবেন না। এই ঘুম পাইছেন কারে ভাইয়া? কেউ কষ্ট হইতেছে আপনার? কারে চিন্না? নবীরে চিন্না, ঠিক না? বর্তমান যে পরিস্থিতির মোকাবিলা হয়েছে রে, বড় দুঃখের বিষয়। আজকে দেখা যায় ওলি আল্লাহদের মাজার ভাঙতেছে। ভাঙে না? জি ভাঙছে। আবার লুট কইরা গয়না আদি গরু ছাগল যা আছে সব লয়ে যায়। এইটা ভাইলা কই? এইটা কই ভাইলা? আমি কই একটা মানুষ ইহুদি, মুসলমান না, ইহুদি। কি ইহুদি, খ্রিস্টান, নাসারা, বুদ্ধ। এই লোকটা মরে গেছে গা। কোন মানুষের কি অর্ডার অথরিটি আছে যে তার বিচার করার? কিটা কর এই অর্ডার অথরিটি আছে? ওই যে এক বেটার নাম নুরা পাগলা না কি পাগলা, বেটারে কবর থেকে তুললো, বাইরে এলো, আবার বললো। এই ক্ষমতা কে দিছে? এই ক্ষমতা তোমাদের কে দিছে? আজকে মাজার ভাঙ্গো, মূর্তিদের বেলা গিয়ে অং ভং করো। এটা কি? আমরা মাজার পূজারি, তোমরা দি মূর্তি পূজারি। আমরা মাজার পূজারি, তুমি দি মূর্তি পূজারি। যাই হোক, মনোযোগ, অত্যাধিক মনোযোগ, গভীর মনোযোগ। আমি বলতেছিলাম আপনাদেরকে খুব মনোযোগ দেন, তাইলে কবরে নবীরে চিনছেন। কারে?
নবীরে চিনার কারণে কবরের আযাব আউট। কবরে কতদিন থাকবেন আমরা তো জানি, লাখ লাখ কোটি কোটি বছর কবরে ওইরাতাম। আসলে না বাজান, আমি শর্ট করছি, বিরক্ত হইতেছেন আপনারা। আমি খুব শর্ট, একেবারে শর্ট হয়ে আপনাদেরকে আলোচনাটা দিয়ে দিতেছি। এই কবর থেকে আমরা কতক্ষণ তাহাম দেখেন, এশার নামাজ পড়িনি আমরা, পড়িনি না আমরা শুননি, নামাজ লাগতো না তো? জি লাগবিনি লাগবিনি। কোন বিশ্বাবের কাছে গেলে বেলে নামাজ লাগে না। জি, যে বিশ্বাবের কাছে গেলে নামাজ লাগে না, বিশ্বাব না ফসরাব। যে বিশ্বাবের কাছে গেলে নামাজ লাগে না, ফির না শয়তান। শয়তান নামাজ ছাড়া ওলি হওয়ার কোনো ব্যবস্থা নাই। নামাজ ছাড়া ওলি হওয়ার কোনো কি নাই। সবচেয়ে বড় জিকির নামাজ। বড় জিকির কি? নামাজ। কথাটার লগে ইয়াদ করে লইছি, আপনাদেরকে বলতে বাধ্য হয়ে গেছি। বাবা বন্ধুরা দুস্তেরা, কবর থেকে হাসরে উঠবে 12 হালে। কত হাল? এই আজকের মতো আমার দ্বারা 12টা হালের ওয়াজ করা সম্ভব না। অন্য একদিন আমারে আইলেই 12টা হালের কথা বলবেন, কারণ কমসে কম 2-3 ঘন্টা লাগবে করে নিচে 12টা হালের ওয়াজ করলে। কবর থেকে মানুষ হাসরে উঠবে কয়টা হাল? 12টা হাল। এর মাঝে একটা হাল হইল মানুষের এই সুরুত থাকবে না, সূরাতুদ দাব্বাল। মানুষ চার পায়া জানোয়ার হয়ে উঠবে। নাউজুবিল্লাহ কইতো না, কি হইয়া? চার পায়া জানোয়ার হইয়া কবর থেকে হাসরে উঠবে। সিগাল, কুকুর, বিড়াল, বানর, এই চার পায়া জানোয়ার হইয়া হাসরে উঠবে। বড় আফসোসের বিষয়, আমার আল্লাহ ফেরেশতারা ডাক দেখো, ফেরেশতারা রে, ওই যে দলটা আইতেছে, এই দলটারে দেখে আমি আল্লাহর বড় আফসোস লাগতেছে। কি লাগতেছে? আমি আল্লাহর বড় আফসোস লাগতেছে। কেন এরারে আমি এই জানোয়ার বানায়া পাঠাইছি না? জানোয়ার বানায়া পাঠাই নাই, এরারে আমি মানুষ বানায়া পাঠাইছি। কি বানায়া? এই মানুষ সুরুতের জন্য জাহান্নামের আগুন হারাম। এই সুরুত জাহান্নামে যাবে না। চার ভাইয়া জানোয়ার হইয়া হাসরের মাঠে উঠতেছে। আমি আল্লাহর আফসোস লাগতেছে এই জন্য। কেন? আল্লাহ বানাইয়া কতই জাতি, হইল না যার প্রেম ফিরিতি। আল্লাহ বানাইয়া কতই জাতি, হইল না যার প্রেম ফিরিতি। অবশেষে বানাই মানুষ প্রেমের কারণ। এই অবশেষে বানাই মানুষ প্রেমের কারণ। এ অতুল্য ও মূল্য ও প্রেমে কয়জনে যা। এই অতুল্য ও মূল্য ও প্রেমে কয়জনে জানে। হীরা মানিক সিনে কেবা জহুরি বিনে। হীরা মানিক সিনে কেবা জহুরি বিনে। অতুল্য ও মূল্য ও প্রেম কয়জনে জানে। প্রেম করা বাই সহজ নয়, ডাকায় তো আউলিয়া হয়। হয় না? হয় না? হয় না? বন্ধু আমার আল্লাহ কো আমার আফসোস লাগতেছে। এটি যে চার ভাইয়া জানোয়ার হইয়া হাসরে আসতেছে, আমি এটি যে চার ভাইয়া জানোয়ার বানায়া ফাড়াইছিলাম না, আমি এটি যে মানুষ বানায়া ফাড়াইছিলাম। আজকে তাদের মনুষ্যত্ব নাই, তারা মানুষের সুরত তাদের মধ্যে নাই। তারা সূরাতুল দাব্বাল, সূরাতুল, তারা চার ভাইয়া জানোয়ারের সুরত। চার ভাইয়া, এই চার ভাইয়া জানোয়ারের সুরত লইয়া উঠতেছে। তার কারণটা কি জানুনি?
তার কারণটা হইছে যারা ইচ্ছা কইরা নামাজ ছেড়ে দিয়েছে। কি ছাড়ছে? জোরে কোন না, কি ছাড়ছে? কি ছাড়ছে? যারা নামাজ কি করছে? ইচ্ছা কইরা ছেড়ে দিছে। আজান হইছে, নামাজের দ্বারে কাছে যায় না, আছে না এমন? জি। তবে হ্যাঁ, আমি এইটাও আপনাদেরকে বলছি, এই ওয়ার্ল্ডে কিন্তু মুসলমান, তারা কি মুসলমান, মায়ের মুরা আছে, জান্নাত আছে। জান্নাত কি? জান্নাত আছে। ফিডা মুরা হইব আর কি, ফিডা মুরা, ফিডা মুরা চলবে। এই চার ভাইয়া জানোয়ার হয়ে আসতেছে, তারা যারা নামাজ ছেড়ে দিছে। হ্যাঁ, মান তারাকা, মনোযোগ, মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাত কাফারা। ইয়ানে নামাজ ইচ্ছা কইরা ছাইরা দিছে, আমি কাফের ফতোয়া দিতাম না, এই তেজে বলছি। আমরা দেশে অনেক হুজুররা বলে থাকে যে ইচ্ছা করে নামাজ ছাড়লে কি কাফের। আসলে না, কাফের না, কাফের ফতোয়া দেওয়া যাবে না। নামাজের জন্য, রোজার জন্য, হজের জন্য, কোনো বন্দিগির জন্য কি ফতোয়া দিতেন না, কাফের বলতে পারবেন না। নামাজ পড়ছে না, কাফের না, গুনাহগার। লোকটা কি ভয়ঙ্কর গুনাহগার, ভয়ঙ্কর গুনাহগার। হ্যাঁ, ওই যে না বুঝার কারণে বিপদ। ওই যে মুতাম্মিদান বমানান মুনকারান, নামাজকে এই যে মানুষ নাউসরফ না বুঝলে বিপদ। ইয়ানে এই হইল আপনার নামাজকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, নামাজকে যদি কি করে তুচ্ছ তাচ্ছিল্য করে, নামাজকে যদি অস্বীকার করে, তাইলে কি হবে? তাইলে কাফের। নামাজ পড়ছে না, গুনাহগার। লোকটা কি গুনাহগার, নামাজ পড়ে নাই, গুনাহগার। কাফের ফতোয়া দেওয়া যাবে না, অস্বীকার করলে কাফের। অস্বীকার করলে কি? অস্বীকার করলে কাফের। তো এই জন্য এখন কথাটা হইল নামাজ। কষ্ট হইতেছেন আপনারা, বিরক্ত হইতেছেন, নামাজের দরকার আছে তো আমরা, আছে কিনা? দেখেন আপনারা জোয়ারে মারফত করলো একটা মজার ওয়াজ হইবেন। নামাজের 4টা তরিকা আদায় হয়। কয়টা? শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। কয়টা আদায় হয়? 4টা। কিসে? নামাজে। এই উযু কইরা দাঁড়াইছেন, এটার নাম শরীয়ত। এটার নাম কি? শরীয়ত। এই যে নিয়ত বানছেন, সূরা কেরাত বলছেন, এটার নাম তরিকত। এটার নাম কি? তরিকত। রুকু সেজদা দিছেন, এটার নাম হাকিকত। রইছে কোনটা? জোরে কোন না। মারেফত। মারেফত কারে কয়? চামড়া, গোশত, হাড্ডি, হাড্ডির ভিতরে মগজ, এটার নাম মারফত। এটার নাম কি? মারেফত। মানে গোপনের গোপন, গোপনের গোপনের গোপন। এখন কথা হলো 3টা দেখলাম। এই যে গোপন, এইটা কি জিনিসটা বাবা? এই যে কপাল লাগাই, এই 4 আঙ্গুল কপালের মালিক একমাত্র আল্লাহ। কে কে? এই 4 আঙ্গুল কপাল আর কোথাও ঠেক খাবে না। কোনো পীর ফকির গাউস কুতুব কারু কপালে কি লাগবে না, এই কপাল লাগবে না। এই কপাল একমাত্র মালিককে আল্লাহ। এই মাটির মাঝে সেজদা দিলে শিরিক হবে। আমরা কিন্তু নামাজিরা মাটির সেজদা দেই না, এটা বুঝে রাখেন। আমরা মাটির মাঝে কি দিই না, সেজদা দেই না। কোথায় সেজদা দেয়? সেজদা দেয় আল্লাহর কুদরতি পায়ে। কোথায় দেয়? ওই যে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে কপালটা লাগায় বলছেন সুবহান রাব্বিয়াল। এটার নাম মারেফত। এটার নাম কি? তাইলে বুঝা গেল যারা নামাজ ছেড়ে দিছে তারা শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, তারা আছে মরার পথে। আমার কথায় কষ্ট লাগে মনে হয়, আমি একটু কর্কশ কথা, আমার ভাষাটা একটু কর্কশ। মশফিরে মানুষ না, ভাষাটা কি? কর্কশ, কর্কশ। হ্যাঁ, ভাষাটা কর্কশ। মুলুক গ্রন্থ গিয়ে গেল, মূলটা তো এনে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইহি সালামুন ইয়া
হাবিব আল্লাহ চশমে রোশন কুঞ্জ খাকে আউলিয়া তাবুবনি ইবতিদাতা ইন্তেহা সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইহিম সালামুনিয়া হাবিব আল্লাহ। বন্ধুরা ও আমার বাবারা আশিকরা, আমি আপনাদেরকে কথাটা বলছিলাম, একটু সময় সামান্য একটু ধৈর্য ধারণ করে একটু কালবে একটা জবাব দেন। লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা। এই শরীয়তকে বাই আকিরিয়ে দর, তরিকতের পথ সুজা কর, হাকিকতে বাই মুর্শিদর, মারফতের পরিচয় দর। লা ইলাহা হো লা ইলাহা। এই আল্লাহ যদি পেতে চাও মারফতে বাই চলে যাও, কামেল ফিরে। কোন ফির? জডাউলা কি? গাজাউলা, তালা সালাউলা কি? যেরকম না কামেল ফির। কোন ফির? ফির হইতে কমসে কম 14টা এলেম লাগে। এই ওয়াজ করলে তো বিপদ। ফির হইলে কমসে কম ন্যূনতম 8টা এলেম না থাকলে পীর হওয়া। ন্যূনতম 8টা এলেম। আমরা দেশে হতো বাড়িছে ফিরের বুতুলি ফির, ফিরের বুতুলি ফির, ফিরের বুতুলি কি? এইটা একটা কি চলছে, ধারাবাহিক চলছে। আসলে আপনারা আমার কথা কষ্ট হইতেছেন বলে মনে হয়, জানি না। আমার একটা ছোট্ট জবাব দেন। ম্যাজিস্ট্রেটের বুতুলি ম্যাজিস্ট্রেট, জি ম্যাজিস্ট্রেটের বুতুলি ম্যাজিস্ট্রেট, ড্রাইভারের বুতুলি ড্রাইভার। ড্রাইভারের বুতে সহজে ড্রাইভার হইতে পারে, কারণ আগে আগে কিছু শিক্ষা আছে, ড্রাইভার হইতে পারে। কিন্তু ড্রাইভিং না শিখায়া যদি স্টার্টিং এ বসাই দেন, প্র্যাকটিক্যালটা দেখেন। আমি যখন গাড়ি লুইছি, প্র্যাকটিক্যালটা আমি যখন গাড়ি লুইছি, তুমি তো সামনে বইতে এই ড্রাইভারে চালানা, তা আমি তো দেখি ওই, তা আমি ড্রাইভারের মনে মনে ভাবতেছি কি যে আমি তো দেখি বেটা এমনি টান দে, এমনি ঠেলা দে, এমনি এমনি ঘুরা তো বাড়িতে ড্রাইভারের গাড়িটা থয়ে গেছে, রাত বাজে তখন প্রোগ্রাম থেকে আইছি 1টা। বাড়িতে এসে করে ড্রাইভারে কইলাম চাবিটা তো দিয়ে গেছে গে বেটা। আমি কো ওহন দর কেউ নাই, রাস্তা ওর মাঝে কি ফিরি, বাস শুরু করছি চালাইতে চালাইতে। বাইর থেকে কেড়ে ওই রুডির যে ব্রিজটা হিয়ান বিন্তু গেছি, এখন দা আমি ফিরে ঘুরাইতে না, বুঝলি, কোনো রকমে পারি না। পরে দা লাস্ট পর্যন্ত যখন ওই পাড়া দিলাম বলে ব্রেকে পাড়া দিলাইছি, ওই আপনার কি যে স্টারিং এ আর দিছি পরে বুঝিনি, ভূত করে গিয়ে গাছের লগে লাগে শুন না গা, মানে 70,000 নাই। কত হাজার? 70,000 নাই। তো আল্লাহ যে আমারে বাঁচাইছে। ওহন যদি মনে করেন যে এমন ড্রাইভিং শিখতে, যদি ড্রাইভার না শিক্ষা যদি স্টার্টিং এ গাড়ি শেষ, ড্রাইভার শেষ, যাত্রী শেষ, ঠিক না? ম্যাজিস্ট্রেটের হইতে পারবে, ম্যাজিস্ট্রেটের ভূত, ম্যাজিস্ট্রেট যদি তার মধ্যে বিসিএস, ঠিক না, তার মধ্যে যদি সার্টিফিকেট থাকে তাইলে ম্যাজিস্ট্রেটের ভূত ম্যাজিস্ট্রেট। ফিরের ভূত হইলে ফির জিনা, ফিরের ভূত হইলে ফির জিনা, বরং তার মধ্যে কি থাকতে হবে? শরীয়তের এলেম, তরিকতের এলেম, হাকিকতের এলেম, মারিফতের এলেম, ইলমে সাকি, ইলমে সিনা, ইলমে তাসাউফ, ইলমে লাদুনি, ন্যূনতম 8টা এলেম না থাকলে পীর হওয়া সম্ভব। কষ্ট হইছে, গুসো হইন না, আর কষ্ট আইলেও জানা আল হাক্কু মুরু, হক কথা কি? তিতা হক কথা কইলে ভালোবাসবেন না। আমার ভালোবাসার দরকার, আমার ভালোবাসার দরকার, আমার হকটা জানাইতে হবে। কি দেখো আমার হকটা কি করতে হবে? আমার হকটা জানাই দিয়ে যেতে হবে। হিসাব নিকাশ করে চললেন, বুঝা হইতে দেখেন।
আমি যেই কথাটার কারণে আপনাদেরকে কষ্ট দিছি বাজান, শরীয়ত তরিকত হাকিকত মারেফত চারটা মিল্লা সঠিক পথ হাজা সিরাতিল মুস্তাকিম, এই চারটার একটারে বাদ দেওয়ার কোনো ব্যবস্থা না। এই জন্য আমি আপনাদেরকে বলছি, তাইলে যারা নামাজ ছেড়ে দিছে, মনে আছে দফনের কি ছেড়ে দিছে, ইচ্ছা করে নামাজ কি করছে, ছাড়ছে তো ছাড়ছে, তওবা কইরো ও কবরে, তওবা কইরো ও কবরে যায় নাই, তওবা করে ও কবরে যায় নাই। আফসোস, যদি তওবাটা কইরো যাইতা আমার আল্লাহ রে গাফুরুর রহিম হিসাবে পাইতা। কি কইরা গেলে, তওবা কইরা গেলে, কি করলে, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, আল্লাহ কই হিব্বুনা তাওয়াবিন, আমি তওবাকারীকে ভালোবাসি। কারে ভালোবাসে, আমি তওবাকারীকে। ও মহেশপুরবাসী আমার বাবারা, বিদগড়বাসী আমার বাবারা, মনোযোগ, তওবার সুযোগ পাবেন না, তওবার সুযোগ পাবেন না। ওয়াজ একটাই লগে শেষ করে লাই, আবার অন্যদিন সমস্ত বাড়াই লেছি, আপনারা কষ্ট দিয়ে লেছি, নিজের সন্তান মনে কইরা মনে কষ্ট রেখেন না। মনোযোগ, তওবার সুযোগ পাবেন না। কেন শুনেন, আল্লাহ কই আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুনু রিবা, হে ঈমানদার বান্দারা তোমরা সুদ খাইও না। কি খাইও না, যদি কোন না কি খাইও না, সুদ। সুদের মাঝে 73টা গুনাহ। তোমরা সুদ খাইও না, সুদের মধ্যে 73টা গুনাহ। কয়টা, কষ্ট হইতেছে আপনার কাছে, 72টা গুনাহ বড়, 72টা গুনাহ। একটা গুনাহ আছে ছোট, ছোট্ট গুনাহটা কি রেজবি সাহেব, ছোট্ট গুনাহটা হলো এই, জেনে শুনে বুঝে যদি কেউ 4.5 আনা ওজনের সুদ খায়, কি খায়, কি খায়, 4.5 আনা ওজনের সুদ খায়, নিজের মার সাথে, নাউজুবিল্লাহ কইতো না, নিজের মায়ের সাথে 36 বার জিনা করলে যদ্দুর গুনাহ হইব, তার চাইতে নিকৃষ্ট 4.5 আনা ওজনের সুদ, 4.5 আনা ওজনের সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষীতে হইন না, সুদের হিসাব লে হইন না, 4 জন জাহান্নামী। 4 জন কি, সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষীতে হইন না, সুদের হিসাব লে হইন না, এই 4 জন জাহান্নামী। এই সুদখোর তওবার সুযোগ আমি আপনার এই এলাকার অধিকাংশ বাইরে তার আগুনের আছে। এই জন্য আমি আরেকটা দলিল সেট করি জোয়ারে মারফত থেকে, শুনো রে সুদহুর হও সাবধান, মাতৃজিনা সারো শিগগিরি যদি চাহো ত্রাণ। সুদখোর ডাকে ববেতে বদলাম, আখেরাতে পাবে সাজা, যাবে জাহান্নাম। সুদ খায় সুদ লয় লগ্নি টেহাদার, মৌতের কালে তওবা নসিবে নাই তার। মৌতের কালে কি নাই, মৌতের কালে তওবা করার সুযোগ পাবে না যারা সুদ খায়। কি হয়, কি হয়, সুদ খায়, সুদ খাওয়ার তওবার ব্যবস্থা, তওবার ব্যবস্থা নাই। বাবারে মনোযোগ, আপনারা কণ্ঠের ভগবান, আব্বারা আমার কণ্ঠ নাই, এ বাচ্চারা, এই জন্য শুনে রাখেন, মনোযোগ দেন, অত্যাধিক মনোযোগ, গভীর মনোযোগ দেন। এই সুদ ছাড়েন, দূর করেন, বদলাম তোমার। সুদ ছাড়েন, সুদ কি,
সুদ ছাড়েন, দূর করেন, বদলান। এই জন্য অনুরোধ করছি সুদ থেকে দূরে থাকেন। অনেক মানুষ দেখবেন 6 বছর 9 বছর 1 বছর 5 বছর 6 মাস 9 মাস গইরা বেড়ামে, ঠিক না? আমরা দেশে কিছু বদভক্ত আছে, এরকম আল্লাহ দেখাইতেছে, নাউজুবিল্লাহ কোন। আসলে এমনটা করেন না। বেমার ইমানদারের জন্য নিয়ামত। বেমার ইমানদারের জন্য কি নিয়ামত। আল্লাহ বেমার দিয়া এই লোকটারে মুখলিস বানিয়ে কবরে নে। কি বানাইয়া? এই বেমার দিয়া তারে মুক্তি করে কি করে কবরে নে। আর ওই যে তওবা সুদ কই না আটতাছে আটকাতে পেটা বুঝেন না? ও কি তো কই মাত্র বাজার থেকে গেছে, ও কই এখনে এই হাতটা থেকে নাম তুলিছে, আটকা ঠাসটা বইরা আছে না এমন। এইটা করে বেশি ভালো বললে মনে করেন না, ও হেইডা বালা যেটা গইরা আর কি আল্লাহরে ডাকে, বুঝছেন না? একদিনের জ্বর 70 বছর নফল বন্দেগীর সমান। তবে ধৈর্যকারী হইতেইব, ধৈর্যশীল। কি হইতেইব? ধৈর্যশীল হইতেইব। তাই এই জন্য আমি আপনাদেরকে প্রথম কথাটা বলছিলাম, তাইলে কবর থেকে হাসরে উঠবে কি হবে? মিসলুল দাব্বাল, চার পায়া জানোয়ার, চার পায়া। আরেক দল লোক কবর থেকে উঠবে, তাদের হাত নাই পাও নাই। কি নাই? হাতও নাই পাও নাই, গইরে উঠবো। কি কইরা? গইরে গইরে উঠবে, গইরে গইরে উঠবে হাসরে। হাতও নাই। এরা কারা চিনেন? এরা তারা যারা সমাজের মাঝে পড়শিরে কষ্ট দিত। পড়শিরে কি দিত? বাবা কোরআন শরীফ খুললে সুন্দর ওয়াজ পাবেন। একটা কথা যে একটা শ্বাস কোরআন হাদিসের বাহিরে নাই ইনশাআল্লাহ। বলে একটা শ্বাস, এই কথাটা কোরআন হাদিসের বাইরে জি না। কবর থেকে হাসর উঠবে গইরে গইরে। এরা কারা? এরা যারা পড়শিরে কি দিত? পড়শিরে কষ্ট দিত। বাড়ির লোকের বাড়ি তারে কেমনে উড়াইবো, বিভিন্ন রকমের অত্যাচার আছে কিনা? বাড়া তাকে তারে কষ্ট দেয়, বিদেশ যায় কামের পয়সা মাইরা দেয়।